বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব আহ, আজকে লিড কোডের ডেইলি প্রবলেম, ডেইলি চ্যালেঞ্জ, কাউন্ট সার্ভারস দ্যাট কমিউনিকেট। এখানে প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে এখানে m ইন্টু n সাইজের একটা গ্রিড দেয়া থাকবে, যে গ্রিডের i ইন্টু j পজিশনে যদি 1 থাকে তার মানে সেখানে একটা সার্ভার আছে, আর যদি 0 থাকে সেটা এমটি। তো দুইটা সার্ভার কমিউনিকেট করবে যদি তারা একই রো বা একই কলামে থাকে, তাহলে তারা কমিউনিকেট করতে পারবে। তো আমাদেরকে রিটার্ন করতে হবে যে নাম্বার অফ সার্ভারস দ্যাট কমিউনিকেট উইথ আদার সার্ভারস, অর্থাৎ কতগুলো সার্ভার আছে যে যারা অন্য সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে। যেমন এখানে এই এক্সাম্পলে এই সার্ভার কারোর সাথে কমিউনিকেট করতে পারে না, কারণ তার এই রোতে অন্য কেউ নাই এবং তার কলামেও অন্য কেউ নাই, যার কারণে কমিউনিকেট করতে পারে না। এই জন্য এটা রেড কালার দেওয়া হয়েছে এই সার্ভারটাকে। এবং ঠিক এই সার্ভারটাও অন্য কোনো সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে না, কারণ তার করেসপন্ডিং রো বা কলামে অন্য কোনো সার্ভার নেই। কিন্তু এই সেকেন্ড এক্সাম্পলে এই সার্ভারটা এই সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে এবং এটা এটার সাথে কমিউনিকেট করতে পারে, কারণ তারা একই রোতে আছে আর এটা একই কলামে আছে। লাস্ট এক্সাম্পলে এই দুইটা কম্পিউটার পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারে এবং এই দুইটা কম্পিউটার পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারে, কিন্তু এটা কোনোটার সাথে কমিউনিকেট করতে পারে না, কারণ তার করেসপন্ডিং কলামে কেউ নাই এবং রোতেও কেউ নাই। সুতরাং এই ক্ষেত্রে আনসার হচ্ছে 4, অর্থাৎ 1 2 3 4। তো আমাদেরকে কতগুলা সার্ভার আছে যারা অন্যদের সাথে কমিউনিকেট করতে পারে সেটা প্রিন্ট করতে হবে। তো আমরা একদম নাইভ যেই সলিউশনটার কথা চিন্তা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রতিটা রো কলামে যাব এবং সেখানে গিয়ে ওই কলামে আরেকটা কম্পিউটার আছে কিনা সেটা চেক করব। যেমন হচ্ছে এই ক্ষেত্রে আমরা এই পজিশনে যাব, গিয়ে তার রো এবং কলামে অন্য কোনো কম্পিউটার আছে কিনা চেক করব। যদি থাকে তাহলে সেটাকে আমরা কাউন্টে নিব। একইভাবে এটাকেও কাউন্টে নিব, এটাকেও কাউন্টে নিব, এভাবে করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি হবে, যেহেতু প্রতিটা রো কলামে যাচ্ছি, সো m ইন্টু n, এবং প্রত্যেকটার জন্য তার রো কলাম চেক করতেছি, সুতরাং m প্লাস n। এই কমপ্লেক্সিটি লাগবে যদি আমরা একদম নাইভ অ্যাপ্রোচে সলিউশনটা করি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা এটা বারবার এই m প্লাস n কমিউনিকেট কাউন্ট চেক না করেও আমরা এটা করতে পারি। সেটা হচ্ছে আমরা কিছু মেমোরি রাখবো, যেখানে ফর এক্সাম্পল এরকম একটা যদি গ্রিড নেই, যেখানে সাপোজ এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, তারপর এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, তারপরে এখানে একটা কম্পিউটার আছে। তো আমরা যদি কাউন্ট রাখি যে এখানে এই রোতে কয়টা কম্পিউটার আছে, এই রোতে আছে 2টা কম্পিউটার, এই রোতে আছে 0টা কম্পিউটার, এই রোতে আছে 2টা কম্পিউটার, এই রোতে আছে একটা কম্পিউটার। একইভাবে আমরা কলামের গুলো যদি চেক রাখি, কাউন্ট রাখি, এই কলামে আছে একটা কম্পিউটার, এই কলামে আছে একটা কম্পিউটার, এই কলামে আছে 2টা কম্পিউটার, এই কলামে আছে হচ্ছে একটা কম্পিউটার। তো এরপর আমরা এই
গ্রিডটা যদি ট্রাভার্স করি, প্রত্যেকটা নোডে গিয়ে যেখানে কম্পিউটার আছে, সেখানে আমরা গিয়ে চেক করব তার করসপন্ডিং যে কলাম এবং রো। যেমন তার করসপন্ডিং কলাম হচ্ছে 1 নাম্বার কলাম আর রো হচ্ছে 1 নাম্বার রো। এইখানে কাউন্ট যে রাখছি আমরা, সেখানে 2 আছে কিনা। 2 আছে মানে হচ্ছে ওই রোতে 2টা কম্পিউটার আছে, অথবা কলামে 2 আছে কিনা। যে কোনো একটাতে 2 যদি থাকে তাহলে আমরা সেটা কাউন্টে নিব, কারণ সেখানে যে কোনো করসপন্ডিং রো বা কলামে 2টা কম্পিউটার আছে, এটা নির্দেশ করে। এই ভ্যালুটা নির্দেশ করে হচ্ছে ওই রোতে 2টা কম্পিউটার আছে, আর এখানে এই কলামটা নির্দেশ করতেছে 1 নির্দেশ করতেছে একটা কম্পিউটার আছে। যদি 2টা কম্পিউটার থাকে তার মানে তারা পরস্পর কমিউনিকেট করতে পারবে, তখন আমরা এটা কাউন্টে নিব। সেক্ষেত্রে আমাদের বারবার এই রো এই কলাম চেক করতে হবে না, আমরা একবারই শুরুতে m ইন্টু n কমপ্লেক্সিটি নিয়ে আমরা এই কাউন্টটা রাখতে পারবো। কাউন্ট রো এখানে রাখবো হচ্ছে রোতে, প্রতিটা রোতে কয়টা কম্পিউটার আছে। একইভাবে কাউন্ট কলাম। সো আমরা যদি কোডে যাই, তাহলে আমাদের কমপ্লেক্সিটি হবে হচ্ছে m ইন্টু n প্লাস m ইন্টু n, যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি অর্ডার অফ m ইন্টু n। আমাদের স্পেস কমপ্লেক্সিটি লাগবে হচ্ছে কাউন্ট রো এর জন্য রো সংখ্যক ভেরিয়েবল রাখবে, রো সংখ্যক মানে রো সাইজের একটা অ্যারে লাগবে আর কলাম সাইজের একটা অ্যারে লাগবে। সুতরাং আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে রো রোস প্লাস কলামস, যেটা আমরা m প্লাস n বলতে পারি। সুতরাং আমরা কোডে যাই, কোডে যদি যাই সো প্রথমে আমরা কলাম রো সংখ্যা এবং কলাম সংখ্যা নিয়ে নিই। grid size grid 0 dot size। এখন আমরা কাউন্ট রাখবো, আমরা ভেক্টরে কাউন্ট সার্ভার্স তো servers in rows যেটা হচ্ছে m, এটার ইনিশিয়াল ভ্যালুগুলো আমরা 0 রাখবো। একইভাবে count servers in columns, এটা আমরা ইনিশিয়ালি ভ্যালু 0 রাখবো। এখন আমরা পুরো গ্রিডটা ট্রাভার্স করব। for I is that
equal to 0, j is less than so count servers in rows, এটা হচ্ছে আইতম রো, আমরা প্লাস প্লাস করব যদি, আচ্ছা যদি if read I j equal to 1 হয়, তাহলে আমরা আপডেট করব হচ্ছে তাহলে আইতম রো এর যে তম কলামে যদি কোনো কম্পিউটার থাকে আমরা আইতম রোর কাউন্ট ইনক্রিজ করব, একইভাবে যে তম কলামের কাউন্টও ইনক্রিজ করব। সো এরপর আমরা প্রত্যেকটা গ্রিডের প্রত্যেকটা সেলে যাব এবং চেক করব ওই কম্পিউটারটা অন্য কম্পিউটারের সাথে, ওই সেলের কম্পিউটারটা অন্য কোনো কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারে কিনা, যদি পারে আমাদের আনসার কাউন্ট বাড়বে। তো আমরা প্রত্যেকটা রোতে যাব এবং তার করেসপন্ডিং প্রত্যেকটা কলামে যাব, if যদি যদি 1 হয় আমরা কাউন্ট বাড়াবো, যদি 1 হয় এবং যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়, যদি তার রোতে অ্যাটলিস্ট দুইটা কম্পিউটার থাকে, যদি তার রোতে অ্যাটলিস্ট আর একটা কম্পিউটার থাকে, তার মানে ওই রোতে দুইটা কম্পিউটার থাকতে হবে, সে সহ অ্যাটলিস্ট আরো একটা কম্পিউটার থাকতে হবে, তার মানে কাউন্ট সার্ভারস রোস সাইজ গ্রেটার দেন 1 or তার করেসপন্ডিং কলামে অ্যাটলিস্ট দুটো কম্পিউটার যদি থাকে, তাহলে আমরা আনসার এক ইনক্রিমেন্ট করব, সর্বশেষ আমরা আনসার রিটার্ন করে দেব। সো আশা করি এটা কাজ করার কথা। সো আমরা কি করতেছি, প্রথমে গ্রিডের রো সংখ্যা এবং কলাম সংখ্যা নিচ্ছি,
যতগুলা রো থাকবে ততগুলা কাউন্টার থাকবে, যতগুলা কলাম থাকবে ততগুলা কাউন্টার থাকবে, এবং কোনো গ্রিডে যদি 1 থাকে আমরা ওই করেসপন্ডিং রোর কাউন্টারটা বাড়াচ্ছি এবং কলামের কাউন্টারটা বাড়াচ্ছি। সর্বশেষ আমরা আনসার ইকুয়াল টু 0 সেট করতেছি, দেন হচ্ছে প্রত্যেকটা সেলে যাচ্ছি, কোন সেলে যদি 1 থাকে আমরা চেক করতেছি ওই সেলে কি আরেকটা কম্পিউটার আছে কিনা, ওই সেলের করেসপন্ডিং রো বা কলামে কি আরেকটা কম্পিউটার আছে কি না। যদি থাকে তাহলে সে কাউন্টে অ্যাড হবে, যদি না থাকে সে কাউন্টে অ্যাড হবে না। আমরা রান করে দেখি। সো এখানে এরর আসছে, count servers in column declared here did you mean count servers in column count। আচ্ছা, এখানে নামের মিসম্যাচ হয়েছে, count এখানে একটা s এক্সট্রা অ্যাড হয়ে গেছে। সো গিভেন টেস্ট কেসগুলো পাস করছে, এখন আমরা সাবমিট করি। হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়েছে। তো থ্যাংক ইউ গাইস, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো প্রবলেম যদি ফেস করেন কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।